আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা আজকের এই ভিডিওতে দারুণ একটা বিষয় নিয়ে আলোচনা করছি। আশা করি শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগবে আপনাদেরকে। বুঝে আসবে অনেক কিছু। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি দুটো লাইন লিখেছি আমার আলোচনার শুরুতে যে অসুস্থতা আল্লাহর তরফ থেকে আসে এবং তিনি আমাদেরকে সুস্থতা দান করবেন। এটা আমরা ডাক্তাররা সহ রোগীরা কিন্তু চরমভাবে বিশ্বাস করি এবং অনেকে বলবেন যে এই লাইনগুলো যদি বিশ্বাস না করি তাহলে মুসলমান থাকতে পারবো না, এটা সেটা অনেক কিছু। কিন্তু রোগী দেখার এই দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে যতটুকু বুঝতে পারি যে মানুষের এই ধারণাটা নিতান্তই তাদের ব্যক্তিগত, নিতান্তই তাদের ব্যক্তিগত। আবার অনেকে বলে ঔষধ খেতে হয় সুন্নত হিসাবে। মানছি যে সুন্নত হিসাবে ওষুধ খেতে হয় অসুস্থ হলে, এবং এই কথাটাকে ভুল বলছি না একদম সরাসরি। কিন্তু সার্বিকভাবে যদি আমরা চিন্তা করি এই সুন্নত হিসাবে ওষুধ খাচ্ছি, সেবন করছি, অসুস্থতা আল্লাহর তরফ থেকে আসতেছে, তিনি সুস্থতা দান করেন, তাহলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় এটা অনেক অংশেই বিকৃতভাবে আমরা উপস্থাপন করি। বড় মুশকিল হচ্ছে কি জানেন, আমরা আমাদের ধর্মীয় যে নির্দেশনাগুলো আছে সেটা নিজ নিজ ধর্ম, শুধু যে ইসলাম ধর্মের কথা বলছি তা না। ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যার যেটা ধর্ম, সুযোগ পেলেই আমরা এই নিজ ধর্মীয় দিক নির্দেশনাগুলোকে না একটু বিকৃতভাবে, মানে মানুষকে আহ, কি করার জন্য, মানুষের কনসার্নকে একটু বাড়ানোর জন্য, নিজের দিকে মানুষকে একটু বেশি ধাবিত করার জন্য নিজের সুবিধা অনুযায়ী কাস্টমাইজ করতেছি, কাস্টমাইজ করে সে অনুযায়ী ডিক্লেয়ার করতেছি। যেমন আমরা সবাই জানি, শুধু ইসলাম ধর্মে আছে বলে বলবো না, যে কোনো ধর্মেই আছে যে সুদ খাওয়া হারাম। কিন্তু বর্তমান সময়ে কিছু কিছু লোক আছেন যারা এই সুদটাকে বিভিন্ন কথা দিয়ে এমন ভাবে কাস্টমাইজ করতেছে, কাস্টমাইজ করে বলতেছে কি না এটা হালাল, নেওয়া যায়, করা যায়, কিন্তু এটা সম্পূর্ণই হারাম। আল্লাহ নিজেই তো বলেছেন। আচ্ছা, এখন কথা হচ্ছে, মানুষকে পরীক্ষা করার জন্য আল্লাহ যদি সত্যিই অসুখ দেয়, দিতেই পারে, সেটা ভিন্ন কথা। অনেক নবী রসুল পয়গম্বরকে দিয়েছে। আমরা আহ, ধর্মীয় বই, ধর্মীয় গ্রন্থে পড়েছি, বিভিন্ন আলেম ওলামাদের কাছ থেকে শুনেছি। কিন্তু এখন বর্তমান সমাজের যে অবস্থা, মানুষ যেভাবে ভ্রান্ত দৃষ্টিভঙ্গি, ভুলভাল জীবনযাপন, উল্টাপাল্টা খাবার দাবার, উল্টাপাল্টা লাইফ স্টাইলে অভ্যস্ত হয়ে উঠেছে, তাতে আমি কি করে বলতে পারি বলেন তো যে আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য রোগবালাই দিয়েছে? বর্তমান লাইফ স্টাইল দেখে আমার কিন্তু কিঞ্চিতই মনে হয় না যে আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিরীক্ষা নিচ্ছে। বরং এ কথা স্পষ্টভাবে বলতে পারি যে আজ ঘরে ঘরে এত অসুস্থ মানুষ যে এই অসুস্থতার পেছনে তাদের নিজেদের কর্মদোষই দায়ী। নিজের কর্মদোষের কারণেই আজ অসুস্থতার সীমা পরিসীমা পার হয়ে গেছে।
কিছুদিন আগে আমার রাজশাহী চেম্বারে চুয়াডাঙ্গার একটা রুগী এসে বলছিল, স্যার আমি মাসে 26,000 টাকা বেতন পাই, বাসা ভাড়া দিই, শ্বশুর বাড়ি কাছে হওয়াতে চাল ডাল সহ তারা তাদের জমিতে চাষ করে এবং তরি তরকারি পুকুরের মাছ এগুলোতে আমার সংসার মোটামুটি চলে যায় প্রতি মাসে। এতে তো স্যার আমার অনেক ব্যাংক ব্যালেন্স হওয়া দরকার, আমার বাসা ভাড়া মাত্র 4,000 টাকা। কিন্তু স্যার আমার ওয়াইফ আমার এই 2 বাচ্চার পেছনে খরচ করতে করতে মাস শেষে আমার ঋণও হয়ে যায়। মাস শেষে আমার ঋণ হয়ে যায়। কত মানুষের কাছে কর্জ করেছি, অনেক মানুষকে দিতেই পারিনি। দেখেন, সেও কিন্তু গ্রামেই আছে, চুয়াডাঙ্গার গ্রামেই থাকছে, এক বাসা অল্প ভাড়া নিয়ে থাকছে, বাড়ির সব খাবার দাবার খাচ্ছে। আমি তার ওয়াইফকে বললাম, আপনি সকালে কটায় ঘুম থেকে ওঠেন? মানে আমার কিছু পয়েন্ট আছে, যে যখন দেখি যে একটা গ্রামের মানুষ অসুস্থ হচ্ছে, আহ ডায়াবেটিস বলেন বা এক্সেট্রা, যেগুলো এখন কমন ডিজিজের মধ্যে পড়ে, তখন আমি আগে মানে জানতে চাই তার লাইফস্টাইল সম্পর্কে। তো উনি বলছে যে আমি ছোটবেলা থেকেই সকালে ঘুমাতে অভ্যস্ত, আমার রাতে ঘুম হয় না ঠিক মতো, আর এখন তো ছোট বাচ্চা আছে, আরোই ঘুম হয় না। আমি দিনের বেলা 10টা 11টা পর্যন্ত ঘুমাই। আপনার ওনার হাজবেন্ডকে আমি মানে যিনি পেশেন্ট গার্জিয়ান আসছেন, হাজবেন্ড স্বামীকে জিজ্ঞেস করছি, আপনি সকালে কি খেয়ে যান? বলে যে আমার ম্যাক্সিমাম দিন বাইরে চা পরোটা এগুলা খেয়েই দিন কাটে, দুপুরের দিকে বাড়ি এসে ভাত খাই। তাহলে এই যে এই মেয়েটা সকালবেলা খাই না, ঘুমায়, তাহলে রাতে খেয়েছে, রাত থেকে সকাল, সকাল থেকে 10টা 11টা পর্যন্ত সে ঘুমাচ্ছে। তাহলে গল ব্লাডার স্টোন যে হয়, পিত্ত পাথর যে হয়, এই মেয়েটার অবধারিত হবেই। তাহলে কি আল্লাহ তার শত্রু? ওই গল ব্লাডার পাথর যখন হবে, তখন কি সে বলবে যে আল্লাহ আমাকে পরীক্ষার জন্য দিয়েছে? তার স্বামীও তো বলবে আল্লাহ হয়তো আমার পরীক্ষা নিচ্ছে। না, আল্লাহ আপনার শত্রু? যে আল্লাহ নাফরমানকেও মাছ খাওয়াচ্ছে, গোস্ত খাওয়াচ্ছে, ভাত খাওয়াচ্ছে 3 বেলা, যে আল্লাহ আপনাকেও খাওয়াচ্ছে, তাহলে সেই আল্লাহর মায়া কতখানি? আপনার মতো একটা অসহায় মানুষকে পিত্ত পাথর দেবে? কি হচ্ছে? না খেয়ে এই যে সকাল অবধি ঘুমানো, এই ঘুমানো জন্য আপনার ওই জিনিসটা হবে। আপনারা নিশ্চয়, আমিও শুনেছি আপনারাও শুনেছেন, মুরুব্বিরা বলে যে সকালবেলা ঘুমালে অজানা যে কিছু রোগ হয়, যেগুলোর কোনো উৎপত্তি নাই। আসলেও কিন্তু এখন চিকিৎসা করতে গিয়ে দেখতেছি, যেমন কমন একটা রোগ এখন হয়ে গেছে ক্যান্সার। একটা সময় কিন্তু রেয়ার ছিল। অমুক পাড়ার, অমুক বাড়ির, অমুকের ক্যান্সার হয়েছে। সবাই সচেতন। এখন আপনি ঘুরে দেখেন, আপনার যদি একটা পাড়ার মধ্যে ২ পাশে নদকোণ ১৮টা বাড়ি থাকে, তার মধ্যে দেখেন ৪ জন ৫ জনের বাড়িতে ক্যান্সারের রোগী আছে। বা তার বংশে আছে, বা তার পরিবারে আছে, তার রক্তে আছে। তাহলে কেন এটা হলো? আপনারা কি বলবেন? আল্লাহই দিয়েছে? কোনদিনই না। বর্তমানে আমরা যে এত অসুস্থ হচ্ছি, এর পেছনে কারণ হলো এই বিশৃঙ্খল জীবনযাপন করা। এটা আপনি মানলেও মানেন, না মানলেও মানেন। আপনি আমার কথার সঙ্গে একমত হলেও ভালো, একমত না হলেও ভালো, আমার কোনো আপত্তি নাই। আমার টঙ্গী চেম্বারে একজন ভদ্রলোক আসেন। উনি একজন প্রবাসী। দীর্ঘ গ্যাপ দিয়ে উনি আমার কাছে চিকিৎসা নেন। একেক সময় একেক ধরনের কথা বলেন। কিন্তু উনি এখন দেশে অবস্থান করলেও উনি রাতে ঘুমান না। ঘুমের ট্যাবলেট ছাড়া ঘুমান না। মানে ঘুমের ট্যাবলেটের প্রতি উনি অ্যাডিক্টেড হয়ে গেছেন। আমি উনাকে বলছিলাম যে, "দেখেন, আপনি ঘুমের ট্যাবলেটটা ছেড়ে চেষ্টা করেন না। ১ মাস, ১.৫ মাস, ২ মাস, ৩ মাসের মাথায় তো রাতে ঘুম আসবেই। এই যে একটু কষ্ট, তাতেও তো আপনি ওষুধটা ছেড়ে বাঁচতে পারবেন।"
উনার কথা তো ঘুমই তো আসে না, তো না খেয়ে কি করব? চেষ্টা করবে না। তারপরেও উনি ওষুধ খাবে। ওষুধ খাবে। আমি উনাকে বলেছিলাম, "আপনার খাবার-দাবারের লাইফস্টাইল পরিবর্তন করেন।" কিন্তু দিব্যি রেস্টুরেন্টে বসে, বসে খেয়ে, তাও সে খাবারগুলো রাতে বসে থেকে খাচ্ছে, খেয়ে Facebook এ ছবি ছাড়ে। সোশ্যাল মিডিয়ার মারফতে আমি দেখতে পাই। যেহেতু তারা আমার সাথে কানেক্টেড আছে। প্রবাদ বাক্যই আছে। উচ্চ শ্রেণী থেকে একদম নিম্ন শ্রেণী সবাই জানেন এই কথাগুলো। সকালে খেতে হয় রাজার মতো, দুপুরে খেতে হয় প্রজার মতো, রাতে খেতে হয় ফকিরের মতো। আর আমরা কি করি? সকালে খাই ফকিরের মতো, দুপুরে খাচ্ছি প্রজার মতো, ওটা ঠিকই আছে। কারো, কারো ক্ষেত্রে দুপুরেও খাই রাজার মতো, রাত্রেও খাই যে মানে রাজার থেকেও আরো যদি গ্রেডে কেউ থাকেন, তার মতো খাচ্ছি। খেয়ে-দেয়ে কি করতেছি? শরীর ভারী, বিছনায় কাত। এখন আপনার যদি ফ্যাটি লিভার হয় তাইলে কি বলবেন? আল্লাহ আপনাকে পরীক্ষা করতেছে? আল্লাহ আপনাকে রোগ দিছে? সেই রোগ আল্লাহই ভালো করবে? ডাক্তারের কাছে যাওয়ার দরকার নাই, বাড়িতে বসে থাকেন। কয়দিন সময় লাগে দেখেন ফ্যাটি লিভার হইতে। আমি এগুলো বাস্তব কথা বলছি। যারা আমার সঙ্গে আমার প্র্যাকটিসের সময় থাকেন তারা অবশ্যই এগুলো দেখেন। কিছুদিন আগে মিরপুরে এক রোগী আমার পেজেই দেওয়া আছে, যেই পেজটায় আপনারা এই ভিডিওটা দেখছেন, সেই পেজেই দেওয়া আছে। উনাকে আমি বলতেছি, "আপনি সিগারেটটা খাবেন না?" উনি মুখের উপরে আমাকে বলতেছে কি, "স্যার সিগারেট না খেয়ে খাবো কি? আর কিছু খাবার নেই বাপু। এই সিগারেটটাই তোমার খাবার। ও না খেয়ে বাঁচবো কি করে?" এমনও কথা বলেছে রোগীরা। অ্যাডিক্টেড হয়ে গেছে। এগুলো পেশেন্টের জন্য কাউন্সেলিং প্রয়োজন। প্রাইভেট ক্লিনিক প্রয়োজন, এদেরকে রেখে, রেখে সিগারেট খেয়ে কি ক্ষতি হচ্ছে, না খেয়ে কি ভালো হচ্ছে, এগুলো দেখানো দরকার, বোঝানো দরকার। স্বাস্থ্য সচেতনতামূলক কথাবার্তা বলা দরকার। আমার অনুরোধ থাকবে আমার ভিডিওটা ছাড়বেন। কথাগুলো আপনাদের কাছে ভালো না লাগলেও অন্য কারো কাছে ভালো লাগতে পারে। শেয়ার করবেন যেন মানুষ বুঝতে পারে। ফলে এই যে লাইফস্টাইল আমাদের বিশৃঙ্খল হওয়ার কারণে আমরা অসুস্থ হচ্ছি। আর তখন সরাসরি বলতেছি, আল্লাহ আমাকে অসুস্থতা দিয়েছে, আল্লাহই সুস্থতা দান করবে। কিন্তু না, কখনোই হবে না। আপনি যে অসুস্থ হয়েছেন, আপনি একজন ডাক্তারের কাছে যখন যাবেন, ডাক্তার যখন আপনার অসুস্থতা হওয়ার পেছনের কারণগুলো ধরিয়ে দিবে, ভুলগুলো ধরিয়ে দিবে, ১ম কথা হলো ডাক্তারের ঔষুধ লেখার আগে ডাক্তারের যে পথ্যগুলো, পরামর্শগুলো, সেগুলো শুনে আপনার নিজেকে আগে শুধরাতে হবে। আপনি যদি বিড়িখোর হন, ছাড়তে হবে। আপনি যদি পানিখোর হন, মানে ওই তো বোঝেন তো বড়, বড় বোতলে যেগুলা খান, ছাড়তে হবে। আপনি যদি নারী লোভী হন, ছাড়তে হবে। আপনার মধ্যে যদি লোভ থাকে, ছাড়তে হবে। আপনার মধ্যে যদি অহংকার থাকে, ছাড়তে হবে। আপনার মধ্যে যদি হিংসা থাকে, ছাড়তে হবে। যখন ছাড়বেন, এগুলো বিষয়ে আপনি যখন শুধরাবেন, তৌবা করবেন, আল্লাহর কাছে যখন আপনি রোগ মুক্তির জন্য মানে এরপরে রোগ মুক্তির জন্য যখন দোয়া করবেন, চুপে গোপনে যখন দান করবেন, তখনই আপনি সুস্থতার দিকে ফিরে যাবেন। কিন্তু আপনারা করেন কি জানেন? ধরেন আমার কাছে এসে আমি শুনেছি এরকম কানে শুনেছি। আমার ওস্তাদের কাছেও শুনেছি। যখন রোগ ভালো হচ্ছে, আপনার কথাই যেহেতু সঠিক যে আল্লাহই রোগ দিয়েছে সেই ভালো করতেছে। কিন্তু ডাক্তারের কাছে ঔষুধ লিখে যে যখন ভালো হচ্ছে, ওই কৃতজ্ঞতাটা উপরওয়ালাকে না জানিয়ে না আপনি বলতেছেন, "এই ডাক্তারটা আমার জীবনদাতা। আমার জীবন ফিরিয়ে দিয়েছে।" আমার কাছে এই কিছুদিন আগেও নওগাঁর একজন রোগী ফলো আপ এসে, "আপনার কাছে ভালকজি এসেছিলাম।" ওদিকের কথা এরকম, "ভালকজি এসেছিলাম। তা না হলে তো আমি চলেই যেতাম। আপনি আমার জীবন ফিরালেন।" আমি ফিরালাম জীবন? এই যে এখানে এসে আবার আপনারা উল্টে যাচ্ছেন। তাহলে হবে না। দেখেন, আমাদের পবিত্র মহাগ্রন্থ আল কুরআন আপনারা নিশ্চয় পড়েছেন। সেখানে কিন্তু স্পষ্ট করে লিখা আছে মধু।
সমস্ত রোগের প্রতিকার মধু এবং কালিজিরা। আছে না? বড় আফসোসের বিষয়, লোভের কারণে, পয়সার লোভে কালিজিরাতে আজ কালি মাখাচ্ছে, বিষ মাখাচ্ছে, মধুতে পানি দিতেছে, কেমিক্যাল দিতেছে, দেয়নি? এখন ধরেন এই ভেজাল জিনিস আপনি আমি প্রতিনিয়ত খাচ্ছি, খেয়ে কাজ হলো না। ধরে নিলাম আমার হার্টে একটা ব্লক চলে আসছে বা আমার কোলেস্টেরলের লেভেলটা বেড়ে গেছে। এখন আমরা যদি বলি কোরআনের কথা মিথ্যা, "হ্যাট কাজ হয় না, রাখেন মিয়া এগুলো।" এভাবে অনেকে ঝাড়ি দিয়ে বলেন। তাহলে আল্লাহকে দোষারোপ করা হলো না? ন্যাচারাল জিনিসটা আপনি খাওয়ার অভ্যাস গড়েন। অন্তত অ্যালার্জি টাইপের যে জিনিসগুলো আছে, ডাইজেস্টেড কেন্দ্রিক যে প্রবলেম গুলো আছে, এগুলো অবশ্যই যাবে কালিজিরা এবং মধু খেলে। কিন্তু ভেজাল মধু ২০০-২৫০ টাকায় পেলেও অরিজিনাল মধু কিন্তু আপনি ২-৩ হাজার টাকাতেও পাচ্ছেন বলে মনে হচ্ছে না। মনে হচ্ছে না। সমস্যা কোথায়? ওই যে লোভের কারণে। আমার অনেক পয়সা চাই, অমুকের এত হলো, আমি আরো বাড়বো। এই যে কম্পিটিশন শুরু করে দিচ্ছেন, ফলে অসুস্থ হচ্ছেন। থামতে হবে আপনাকে। এরপরে কি? আমরা ডাক্তাররা বলি, ডাক্তারদের কথা বলি। পয়সার লোভে, পয়সা খেয়ে কোম্পানিরা ব্যবসা বাড়ানোর জন্য পয়সা দেয়। দিয়ে মানহীন কিছু মেডিসিন আমরা লিখতেছি। মানহীন কিছু মেডিসিন আমরা লিখতেছি। ঔষুধ নামক কিছু ড্রাগ ধরিয়ে দিচ্ছি প্রেসক্রিপশনের মাধ্যমে। দেখেন, আজকাল যদি বাজারের দিকে তাকান, তাহলে দেখতে পাবেন ঔষুধের নাম দিয়ে কিছু বিক্রি হচ্ছে বাজারে, যেগুলোর মধ্যে তীব্র পার্শ্ব প্রতিক্রিয়া আছে। পার্শ্ব প্রতিক্রিয়া আছে। কারণ কি? ওগুলোর মধ্যে কেমিক্যাল আছে। কেমিক্যালের তৈরি ওগুলো ড্রাগ, যার মধ্যে কমন উপাদান যেটা থাকে সেটা হচ্ছে রক্তকে পাতলা করে দেয়। আ আ পাতলাকারী যে মদ, সেটা তার কমন একটা উপাদান। ড্রাগস আর মেডিসিন বা ওষুধের পার্থক্য না বোঝার কারণেই সেটাই ডাক্তার আমরা লিখছি আর আপনারা সুন্নত হিসাবে খাচ্ছেন। ফলে কি? সুন্নত নেমে যাচ্ছে। কথা বুঝতে পেরেছেন তো? আমাদের নবী সরাসরি বলেনি কেমিক্যাল কখনো চিকিৎসার উপাদান হতে পারে না? বলেছে কিনা বলেন? আমরা কখনো তা সেবন করতে পারবো না? কিন্তু ঔষধ হিসাবে আমরা সেটা প্রয়োগ করছি। প্রয়োগ করছি। বর্তমান মেডিসিন গুলো ওই গাছ-গছড়ার থেকে একে রিফাইন করে আরো প্রসেস করতে, করতে এমন একটা পর্যায়ে নিয়ে চলে যাচ্ছি আমরা যে এর মধ্যে প্রকৃতি না থেকে কৃত্রিমতাই ভর্তি থাকতেছে। ফলে আল্লাহই রোগ দিছে, আল্লাহই সারাবে। আর সুন্নত হিসাবে ওষুধ খেয়েও কোনো কাজ হচ্ছে না। সবাই সবার সুবিধা অনুযায়ী এই বিষয়গুলোকে উপস্থাপন করতেছি, বাজারে প্রচার করতেছি, ধর্মীয় বিধিনিষেধগুলো নিজেরা নিজেদের মতো করে কাস্টমাইজ করে ব্যবহার করতেছি আর দোষ দিচ্ছি ওপরওয়ালাকে। তাই আমার কথা হচ্ছে আপনাকে সুস্থ থাকতে হলে অবশ্যই, অবশ্যই আপনার মধ্যে হিংসা, লোভ, আপনার বিশৃঙ্খল লাইফস্টাইল এগুলো পরিবর্তন করতে হবে। আজকে আ আজকে যেই দিন আমি ভিডিও বানাচ্ছি বৃহস্পতিবার, এক পেশেন্ট আসছে। তার ২ ওভারিতেই সিস্ট।
কেন? তার হাসব্যান্ড জব করেন। ৪ মাস ৫ মাস পর, পর বাসায় আসছেন। মেনস্ট্রুয়েশন বন্ধ। বিয়ের আগে ঠিকই ছিল। বাচ্চা হওয়ার পর থেকে ১ম বাচ্চা হওয়ার পর থেকেই এরকম গন্ডগোল শুরু। কাটতে চায় না। এলোপ্যাথি ডাক্তাররা বলেছেন অপারেশন করে ফেলতে হবে। কিন্তু উনি চান না। এই যে তাদের প্রাকৃতিক যে বন্ধন, মিলামেশা, রিলেশন সেটা থেকে তারা বিচ্ছিত। ফলে অসুস্থ হচ্ছে। আর কি বলতেছেন? আল্লাহই দিছে, আল্লাহই ভালো করবে। কক্ষণই না, কক্ষণই না, কক্ষণই না। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রকৃতির নিয়মে বাঁচার চেষ্টা করবেন। এই ভিডিও শেষে এইটুকু টিপস দিচ্ছি, কখনোই আপনি ফজরের নামাজের পরে, ফজরের আজানের পরে, সুবে সাদিকের পরে বিছানায় শুয়ে থাকবেন না, থাকবেন না, থাকবেন না। কখনোই না। অনেক বড়, বড় রোগবালাই থেকে আপনি বেঁচে যাবেন। আল্লাহ হাফেজ।